ওরে বাবারে কতগুলো ফুচকা ভাজলাম তাও বলছে হবে না, আরও নাকি অনেক ফুচকা ভাজতে হবে। ওরা কি করবে কে যেন, সব কটা বাচ্চা একসাথে মিলিত হয়েছে। আর এই আমাদের জুলিটাও আছে, ও যা করছে, এত ফুচকা দিয়ে কি করবে কে জানে। বলছে কিনা আজকে নাকি আবার কম্পিটিশন হবে। আরে বৌদি এত লেট করলে কেন তুমি ফুচকাগুলো আনতে? তাড়াতাড়ি করে আনো, এই ফুচকাগুলো দিয়ে আজকে আমরা ফুচকা কম্পিটিশন করব। দেখো বাচ্চারা সব ফুচকা এসে গেছে, এখন আমরা এই ফুচকাগুলো আলু আর ওই টক জল দিয়ে খাবো, আর ওই ডিম সিদ্ধগুলোও খাবো, কেমন ঠিক আছে? হ্যাঁ পিসিমণি দেখো আমি এই টক জলটা কত ভালো করে বানিয়েছি, এমন টক জল কেউ কোনোদিন খায়নি, একদম স্পাইসি। না না আমি তো একদমই কম স্পাইসি দিয়েছি, কিন্তু পিসিমণি যদি জানতে পারে যে আমি কম ঝাল দিয়েছি তাহলে পিসিমণি এক গাদা লঙ্কা এনে এর মধ্যে ঢেলে দেবে। পিসিমণি যা ঝাল খেতে পারে, এত ঝাল দিলে আমরা বাচ্চারা কি করে খাবো? হ্যাঁ হ্যাঁ পিসিমণি আমি খুব ঝাল দিয়েছি। আরে বাহ প্রিয়া তুমি তো খুব ভালো করেছো। আরে হ্যাঁ হ্যাঁ প্রিয়া, ঝাল ঝাল একদম স্পাইসি টক জল আর সাথে আলু দিয়ে ফুচকা, আহ কি জমবে বলতো। আজকে তো আমাকে কেউ হারাতে পারবে না। আরে কি বললি কেলটু, আগের বার তো তোকে চিঙ্কি হারিয়ে দিল, আর এবার বলছিস তোকে কেউ হারাতে পারবে না? এইবার তোকে আমি হারিয়েই ছাড়বো, দেখবি কেলটু। আরে না রাজু, তুই আমাকে হারাতে পারবি না। আগেরবার গেমে আমি জিতেছি, এইবারও গেমে আমি জিতবো। দেখবি। এ পুচি তুই আমাকে হারাতে পারবি না। আরে চিঙ্কি তুই এত ওভার কনফিডেন্স হোস না, দেখিস তারপরে কিন্তু এই পুচি তোকে হারিয়ে দেবে। আরে না আমাকে হারানো এত সোজা না, দেখিস আমি কত ফুচকা খাই। আরে বাচ্চারা এবার তোমরা চুপ করো। আরে এ কি শুরু করেছো জুলি, বলো তো তোমরা? এত সুন্দর করে ফুচকা ভেজে এনেছি, সবাই সুন্দর করে বসে বসে ধীরে সুস্থে টেস্টি করে খাও। তা না করে তোমরা এখন হুড়োহুড়ি করে কি করবে, কম্পিটিশন করবে। কম্পিটিশন করলে ফুচকার আসল স্বাদটাই তো বুঝতে পারবে না। আমি বলি কি তোমরা ধীরে সুস্থে বসে বসে খাও, এত কম্পিটিশন করার দরকার নেই। আরে বৌদি তুমিও না এসব বুঝবে না, আমরা ফুচকায় কম্পিটিশন করব, আমি দেখতে চাই এই বাচ্চারা কেমন ফুচকা খেতে পারে। আমরা অনেক ফুচকা খেতে পারি পিসিমণি, দেখবে তুমি। আচ্ছা ঠিক আছে, আমার কথা তো শুনলে না, ঠিক আছে যা ইচ্ছে তাই করো, আমি তাহলে এখানটা বসে বসে দেখি। আরে হ্যাঁ বৌদি তুমি বসে বসে না দেখে আমাদের জন্য ফুচকাগুলো তৈরি করো। তুমি ওদেরকে টক জল আর আলু মাখা দিয়ে দিয়ে ফুচকাগুলো খেতে দেবে আর ওরা খাবে। এখন কম্পিটিশন হবে রাজু আর কেলটুর মধ্যে। বাহ সবার প্রথমে দেখ তুই আর আমি তো সব ফুচকা খেয়ে নেবো রে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আমি বানিয়ে দিচ্ছি। আর এখানে রাধা ফুচকা বানাতে থাকে। ওহ কী যে করে ওরা, এখন বলছে কিনা কম্পিটিশন করে খাবে। এতগুলো ফুচকা বানালাম আবার নষ্ট না করে ফেলে। কম্পিটিশন করে খাওয়ার কি দরকার, সবাই মিলে মিলেমিশে খাক না। চলো এবার ফুচকাটার মধ্যে আলু দিয়ে দিই। এই ফুচকাটার মধ্যে তো মনে হচ্ছে অনেক ঝাল হবে। প্রিয়া তো বললো অনেক ঝাল দিয়েছে টক জলে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি, ঝাল হোক আর বা মিষ্টি হোক, আমি আর কেলটু দেখবে কি সুন্দর করে খেয়ে নি ঘপাঘপ। এই নাও কেলটু, সবার প্রথমে তুমিই খাও, এই নাও টক জল দিয়েছি। ওকে সবার ফার্স্ট বাইট আমার, খেয়ে দেখি কেমন হলো। ওয়াও টেস্টি। আরে আন্টি আমাকে তাড়াতাড়ি করে দাও, আমি তো গেমে হেরে যাব নইলে। আরে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আমার তো দুটোই হাত, 10টা হাত তো আর না, আস্তে আস্তে বানাচ্ছি। নেও তোমরা খাও, এত তাড়াহুড়ো করে আমি বাবা বানাতে পারবো না। ধরো ধরো এখানে। আরে হ্যাঁ বৌদি কম্পিটিশনের জন্য ফুচকা বানালে একটু তাড়াতাড়ি করতে হয়, তুমি বরং তাড়াতাড়ি করো। আরে এ কি আন্টি, তুমি তো আগে আমাকে টক জল দিয়ে দিলে, আগে তো আলু মাখা দিতে হয়। আরে এত তাড়াহুড়ো করলে হয় নাকি? ইস আবার পড়েও যাচ্ছে, আমাকে এত তাড়া দিও না তোমরা। আরে আন্টি আমার তো মনে হচ্ছে এখন আমি তোমার জন্যই হারিয়ে যাব, তুমি আমাকে তাড়াতাড়ি করে দিতে পারছো না। আরে আন্টি আমাকে দাও, তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও। আরে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, তোমাকেও দিচ্ছি। হলি বাবা 10টা, 15টা, 16টা। আরে বাবা কি তাড়াতাড়ি করে খাচ্ছে ওরা দুটোতে, মনে তো হচ্ছে এখানেই সব ফুচকা শেষ হয়ে যাবে, আমরা কি খাবো? দেখিস গুড্ডি ভাই আমি জিতবো। আরে না আমি জিতবো। আরে তোমরা গলায় ঠেকবে তো, ধীরে ধীরে খাও ধীরে ধীরে খাও। আরে আন্টি তাড়াতাড়ি দাও, খুব ঝাল লাগছে। আহ, আরে এ কি এই নিয়ে 30টা ফুচকা খেয়ে নিল, তাও নাকি ওদের হচ্ছে না। কত ফুচকা খায় ওরা, এখানে তো মনে হচ্ছে সব ফুচকা ওরাই খেয়ে নেবে।
হ্যাঁ, কি সুন্দর রাধার বাড়ি থেকে ফুচকার গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে রাধা বাড়িতে ফুচকা বানিয়েছে। আর আমাকে না ডেকে না দিয়েই খেয়ে নেবে? দাঁড়া দেখাচ্ছি তোকে। আরে রাধা, তুই এখানে কি ফুচকা খাওয়াচ্ছিস বাচ্চাদের? নাকি ফুচকার দোকান দিয়ে বসলি রে বাড়িতে? আরে আমাকেও কিছু ফুচকা ফ্রিতে খাওয়াবি নাকি? দেখ তোর এই ফুচকার গন্ধে আমি বাড়িতে বসে থাকতেই পারছি না। আরে ও রিমা দিদি, ফুচকার দোকান দিতে যাব কেন গো? আরে বাচ্চারা ফুচকা খেতে চাইলো তাই বানিয়ে দিলাম। আর দেখো ওরা এখন কম্পিটিশন করছে। আরে তাই নাকি? কম্পিটিশন করছে? তা ভালোই তো, আমাকে ডাক দিলেও তো আমি কম্পিটিশন করতে পারতাম। আরে বাবা, লিমা আন্টি যা কম্পিটিশন করে মনে হচ্ছে এই ফুচকা সব একাই খেয়ে নেবে। আরে না গো, তোমরা পরে বসো। ফুচকা যদি বেঁচে যায় বাচ্চাদের কম্পিটিশনের পরে, তারপরে তুমি আর আমার বৌদি মিলে একটা কম্পিটিশন করো, ঠিক আছে? দেখবো কে বেশি ফুচকা খেতে পারে। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে রাধার সাথে কম্পিটিশন করতে খুব মজা লাগে। ও তো একদমই ফুচকা খেতে পারে না, জোর গেলে 5টা। আরে আমার বৌদির সাথে না, তাহলে আমার সাথে তুমি ফুচকা কম্পিটিশন করে দেখো। আমাকে কোনোদিনও হারাতে পারবে না। আচ্ছা আচ্ছা রিমা আন্টি, তুমি একটা কাজ করো, ওখানে বসো তো। আমার বৌদি একা একা ফুচকা বানিয়ে কুল পাচ্ছে না, তুমি তাড়াতাড়ি করে বানিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ আন্টি, আমাদেরকে ঝটপট করে ফুচকা দাও। আরে না না, রাজু আর কেলটু, তোমরা আর কত ফুচকা খাবে? সব তো মনে হচ্ছে এক্ষুনি শেষ হয়ে যাবে। থাক থাক, তোমাদের আর খেতে হবে না। আমার তো মনে হচ্ছে কেলটুই জিতলো। বাপরে বাপ, আমার তো পেটটা ভরেই গেছে। যাহ, কেলটুই জিতলো, আমি আর জিততে পারলাম না। আমার মনে হচ্ছে এবারও লাস্টে কেলটু আর আমার মধ্যেই লড়াই হবে, দেখবি? আরে সত্যি দেখিস, এবারও আমাদের চিঙ্কি জিতবে, কারণ চিঙ্কি কিন্তু দিন দিন খুব স্মার্ট হয়ে যাচ্ছে। কেলটু, আমি জিততে পারিনি দেখে কি হচ্ছে, তোকে কিন্তু জিততেই হবে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো বাচ্চারা, এবার হবে কম্পিটিশন চিঙ্কি আর পুচির মধ্যে, ঠিক আছে? দেখি কে বেশি ফুচকা খেতে পারে। আগের বার তো আমাদের কম্পিটিশনে চিঙ্কি জিতেছিল, এবার দেখি চিঙ্কি জিততে পারে কিনা। চলো তাড়াতাড়ি করে এই আলুটা মেখে দাও তো। চিঙ্কির আলুটা মাখবে রাধা বৌদি, আর পুচির আলুটা মাখবে রিমা বৌদি, ঠিক আছে? রিমা বৌদি, তুমি তাড়াতাড়ি করে মেখে দাও। আচ্ছা ঠিক আছে, আমি মাখছি মাখছি, দাঁড়াও। আরে তাড়াতাড়ি দাও আন্টি, রাধা আন্টি তাড়াতাড়ি দাও, আমি তো হেরে যাব। আরে না না চিঙ্কি, হারবে না তুমি। এই নাও এই নাও, এটা তোমার ফুচকা। আরে আন্টি তাড়াতাড়ি আমার ফুচকাটা দাও, লিমা আন্টি তাড়াতাড়ি দাও। আরে হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আরে আমার চিঙ্কিটাকে জেতাতেই হবে। আর পুচির ফুচকা বানানোর দায়িত্বটা তো আমার ওপর পড়েছে। একটা কাজ করি, পুচিকে আলুর বদলে একটা মাটির চাকা দিয়ে দিই ফুচকার ভেতরে ভরে। ও তাহলে আর খেতেও পারবে না আর জিততেও পারবে না, আর আমার মেয়ে চিঙ্কিটাই জিতে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করি। তারপর রিমা একটি ফুচকা নেয়। চলো এই ফুচকাটাই দেই, এই ফুচকাটা তো মনে হচ্ছে খেতে খুবই বাজে হবে। চলো আলু দেবো না, এটার মধ্যে একটা মাটির চাকা দিয়ে দিই। এই তো মাটির চাকা। যেই এই পুচির মুখে পড়বে ও বলবে অমনি আমি আর খেতে পাচ্ছি না, আমি আর ফুচকা কম্পিটিশন করব না। অমনি আমার মেয়ে চিঙ্কিটা জিতে যাবে, খুব ভালো। চলো এবার এর মধ্যে একটু টক জলও দিয়ে দিই। এই নাও তোমার জন্য পুচি, এটা তোমার ফুচকা, তাড়াতাড়ি করে খাও নাও। থ্যাংক ইউ রিমা আন্টি, চলো খাই। এ বাবা, এমন বালিমাটি কেন? আমি খাবো না, আমি আর খেতে পাচ্ছি না। আরে দেখলি দেখলি, আমার চিঙ্কিটাই জিতে গেল। আরে বাহ, আমার চিঙ্কি সোনা, তুমি কত সুন্দর ফুচকা খেতে পারো, সব কম্পিটিশনে তুমিই জিতে যাও। আরে আমার তো কিছু একটা গড়বড় বলে মনে হচ্ছে। হ্যাঁ, পুচি তো ভালোই ফুচকা খেতে পারে, কিন্তু পুচি এখানে একটা ফুচকাও মুখে দিতে পারলো না, বলছে কিনা বালি বালি লাগছে। আরে দাঁড়াও, আমার তো মনে হচ্ছে একটা গড়বড় হয়েছে। আরে রিমা দিদি, তুমি ওই পুচির ফুচকার মধ্যে ওই আলু মাখাটা না দিয়ে মাটির চাকাটা কেন দিলে? আমি দেখতে পেয়েছি। আরে সত্যি রিমা দিদি, তুমিও পারো বটে। কেন এমনটা করছো বলো তো বাচ্চাদের সাথে? আরে রাধা, তুই কি বললি? আরে এই যা, রাধা তো দেখে নিয়েছে, এবার তো আমাকে দেবে ধরে। আরে সরি রাধা, আসলে আমি আমার মেয়েটাকে জেতাতে চেয়েছি। আরে জেতাবে তো ভালো কথা, তা তুমি এরকম চিটিং করলে কি করে হয় বলো তো? ওরা তো বাচ্চা মেয়ে। আরে দাও পুচি দাও, তোমার ফুচকাটা বদলে আমি তোমাকে ভালো ফুচকা দিচ্ছি। আমার তো মনে হচ্ছে রিমা দিদির হাতে দায়িত্ব দেওয়াটাই ভুল হয়েছে। ও দেখেছো, নিজের মেয়েকে জেতানোর জন্য পুচিকে কেমন একটা মাটির দলা দিয়ে ফুচকা বানিয়ে দিয়েছে, যেন পুচি না খেতে পেয়ে হেরে যায়। আরে রাধা, হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমার এমনটা করা উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি এটা ফেলে ভালো ফুচকা বানিয়ে দিচ্ছি। আরে রিমা বৌদি, তুমিও পারো বটে, সত্যি তোমার কাছ থেকে এমনটা আশা করিনি। ওরা দুজন বাচ্চা, দুজনে আনন্দ করে ফুচকা খাচ্ছে, খেতে দাও না, কেন এমনটা করলে? আরে দেখলি রিমা আন্টি তো খুব ভয়ানক।
চলো আমি ভালো একটা ফুচকা বানিয়ে দিচ্ছি পুচিকে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে দাও, নইলে আমি কম্পিটিশনে হেরে যাব। আরে না না, এখন আর কম্পিটিশন করার দরকার নেই, তোমরা বরং আরামসে ফুচকা খেতে লাগো, ঠিক আছে? যতগুলো ইচ্ছে ততগুলো খাও। আরে কি, এই চামচটা দিয়ে তো টক জলও ঠিক করে উঠছে না। চলো এই নাও পুচি, তুমি এই ফুচকাটা খাও। হ্যাঁ, আর কম্পিটিশন করার দরকার নেই, তোমরা আরামসে ফুচকা খাও, না হলে সবাই সবাইকে জেতানোর জন্য এমন চিটিং শুরু করবে। বাবা, পুচি আর চিঙ্কিও কিন্তু বেশ ভালো ফুচকা খেতে পারো, দেখো কতগুলো খেয়ে নিল। আরে হ্যাঁ, একটুখানির মধ্যেই 70টা ফুচকা খেয়ে নিল পুচি, আর 80টা ফুচকা খেয়ে নিল চিঙ্কি। আরে দেখতে হবে না কার মেয়ে, আমার মেয়ে অনেক ফুচকা খেতে পারে, দেখি সেখানে সব ফুচকা শেষই করে দেবে, লাস্টে আমাদের খাওয়ার মতো কিচ্ছু বাঁচবে না। আরে এখনও তো গুড্ডু প্রিয়া বাকি রয়েছে, ওদের দুজনের মধ্যে কম্পিটিশন হবে, ওরা কি খাবে বলতো? আরে হ্যাঁ, আমি তো ফুচকা অনেকগুলো ভেজেছি, তাও মনে হচ্ছে কম পড়ে যাবে, জানো তো রিমা দিদি। আলে আলো দাও, আলো খাবো ফুচকা। আরে কি চিঙ্কি আর পুচি দিদি তো সব খেয়ে নিচ্ছে, আমার তো কি খিদে পেয়েছে। আমি বরং একটা কাজ করি, এখন আমি এই ডিমগুলোই খেয়ে নিই। এই ডিমগুলো তো কখন থেকে এখানে পড়ে রয়েছে, কেউ খাচ্ছেও না। আমি বরং ডিমগুলো খেয়ে একটু পেটটা ভরে নিই। আরে বাহ, এই ডিমটাও তো বেশ টেস্টি। আরে গুড্ডু, তোমাকে তো মনে হচ্ছে কম্পিটিশনে নেওয়া যাবে না, তুমি তো এখানে ডিমগুলো খেয়েই পেট ভরিয়ে দিয়েছো। হ্যাঁ, আমি আর ফুচকা খাবো না, আমার তো ডিম দুটো খেয়ে পেট ভরে গেছে। এখানে ডিম দুটো কত টেস্টি ছিল জানো তো। আরে যা বেচারা গুড্ডু, তুমি তো ফুচকাই আর খেতে পারবে না, তোমার পেট ফুল হয়ে গেছে। আচ্ছা যা, বাদবাকি ফুচকাগুলো আছে আমি বৌদি আর রিমা দিদি মিলেই খেয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।